ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মানুষদেরকে অর্ডার করেছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। কারণ এই মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করছি। ওই মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে ডাক দিয়া বলে, পয়গম্বর, খেদমত আমি করব কার? সাহাবীকে পয়গম্বর বললেন, তোমার মায়ের। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সাহাবী আবারও প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি খেদমত করব কার? মায়ার নবী ডাক দিয়া বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবী আবারও ডাক দিয়া বলে, পয়গম্বর, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি খেদমত করব কার? মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, সাহাবী তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থবারের মতো মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবারও জিজ্ঞাসা করলেন, ডাক দিয়া বলতেছে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি খেদমত করব কার? পয়গম্বর বললেন, তুমি তোমার বাবার খেদমত করো। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিনের কান দিয়া বুঝু ভাই। মায়ার নবী তিনবার মায়ের কথা বললেন, একবার কিন্তু বাবার কথা বলেছেন। তিনবার মায়ের কথা কেন বললেন? বলে, তিনটা কষ্ট মারা এত বেশি করে যে তিনটা কষ্ট কোনো বাবাই কখনো করে না। বলে, সেই তিনটা কষ্ট কি কি? এক নম্বর হলো 9টা মাস পর্যন্ত সন্তানকে গর্ভধারণ করার কষ্ট, এটা বাবাই করে না, একমাত্র মারা করে। এই জন্য মায়ের এক মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বর, একটা মা গর্ভধারণের কষ্ট, এটা কোনো বাবাই করে না। গর্ভধারণের কষ্ট মা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এই প্রসব বেদনার যন্ত্রণার কষ্ট কত, এটা একমাত্র মা ছাড়া অন্য কেউ জানে না, বোঝে না। 3 নম্বর, 2টা বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট, এটা কোনো বাবাই করে না, একমাত্র মারাই করে। যেহেতু 3টা কষ্ট একমাত্র মারা করে, বাবাই করে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো ভাই। ওই মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর পয়গম্বর জিহাদের কথা বলছেন। এ সাহাবায়ে কেরাম, জিহাদের মধ্যে গেলে এই পরিমাণ সওয়াব পাওয়া যায়, এই পরিমাণ সওয়াব পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম যখন জিহাদের ফজিলতটা শুনতে পাইলেন, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানের মধ্যে যেতে চাই, এই জন্য আমি বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে চলে আসছি। ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যখন বাড়ি থেকে চলে আসলাম, আমার মা কান্না করতেছিল, আমার বাবা কান্না করতেছিল। আমি জিহাদের ময়দানে যাব, আমার মা নারাজ, আমার বাবা নারাজ। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবী, ইযহাব ইলা উম্মিক, সাহাবী তুমি তোমার মায়ের কাছে যাও,
তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, এখন তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিলের কান দিয়ে বুঝতে হবে ভাই। দেখেন মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিমাণ মা বাবার খেদমত করাকে প্রাধান্য দান করেছেন। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে তিনি বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর দেরি না করিয়া তার মাথার মধ্যে যে পাগড়িটা ছিল, পয়গম্বর তার মাথার পাগড়িটা ওই বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিষয়টা নিয়ে আজীব হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, একজন সাধারণ মহিলার জন্য আপনি আপনার মাথার পাগড়ি দিলেন বসার জন্য। মায়ার নবী ডাক দিয়া বলতেছে, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো ওই মহিলাকে? বলে, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, এ হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুধ খেয়ে আমি পয়গম্বর এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি। ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, উনি আমার দুধমা, সুতরাং উনাকে তো আমি অসম্মান করতে পারি না। এই জন্য উনার সম্মানে আমি আমার মাথার পাগড়িটা বিছায়া দিলাম তাকে বসার জন্য। ও মুসলমান, দেখেন পয়গম্বর মাকে কি পরিমাণ সম্মান দান করেছেন, মাকে কি পরিমাণ মহব্বত করেছেন, মাকে কি পরিমাণ পয়গম্বর ভালোবেসেছেন। এই জন্য পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এই জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, সারা রাত তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, প্রত্যেকটা বছর বাইতুল্লাহর মধ্যে গিয়ে তুমি হজ করো। এ আল্লাহর বান্দা, তুমি তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত করো, দান সদকা করো, সবকিছু করো, কিন্তু মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার না হয়, এই নামাজ রোজা দিয়ে আল্লাহর দরবারে মাকবুল হওয়া যাবে না। কারণ পয়গম্বর বলেছে, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর বান্দারা মা বাবাকে যদি রাজি করতে পারো, মহান আল্লাহ রাজি হয়ে যাবে। ওই মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, তাহলে মহান আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবে। ও মুসলমান, পয়গম্বর মা বাবার খেদমত করাকে কি পরিমাণ পয়গম্বর প্রাধান্য দিয়েছে। ওই যে হযরত ওয়াইস আল কারনীর কথা আমরা কে না জানি। ওই ওয়াইস আল কারনী আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠায়। ওয়াইস আল কারনী পয়গম্বরের কাছে চিঠি পাঠায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াইসের অনেক মনে চাই, ও পয়গম্বর আপনাকে একটু দেখবো, সাহাবীর মর্যাদা আমি পাইব। ও মুসলমান, কেউ যদি ঈমানের হালতে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে, তাহলে সে সাহাবীর মর্যাদা পায়, যদি ওই অবস্থায় আবার ইন্তেকালও করে। একজন সাহাবীর মর্যাদা কত, একজন আদনা সাহাবীর মর্যাদা কত? বলে, সমস্ত উম্মতের মর্যাদা যেমন, একজন আদনা সাহাবীর মর্যাদা তেমন। কারণ তারা তো মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুই চোখ দিয়া তারা দেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন।
সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار একজন আপনার সাহাবীর মর্যাদা করো সাহাবায়ে কেরামের মর্যাদা কি রকম আল্লাহ তাআলা বলে সাহাবায়ে কেরাম হলো দুই গ্রুপ একটা হলো আনসার আর একটা হলো মুহাজির সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাপকাঠি বানিয়েছেন আল্লাহ তাআলা বলে আনসার হোক চাই মুহাজির হোক যারা আনসার এবং মুহাজিরের অনুসরণ করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত তৈয়ার করে রেখেছি আল্লাহ তাআলা আরো ঘোষণা দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তারা আল্লাহর উপর খুশি আল্লাহ তাদের উপর খুশি ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো ভাই এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন ওই হযরতে ওয়াইসাল কারনী আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠায় কাজ দিয়া বলতেছি পয়গম্বর আমি ওয়াইসের মনে চাই আপনাকে দেখবো আপনাকে দেখে আমি সাহাবীর মর্যাদা পাইব কিন্তু পয়গম্বর আমার মায়ের খিদমত করাটা অত্যন্ত জরুরি বিষয় আমার মায়ের খিদমত করার কারণে আমি কিন্তু আপনার দরবারে যাইতে পারছি না ও পয়গম্বর কিন্তু আমার মনে চায় আপনার দরবারে যাব আপনার নবীর চেহারাটা আমি ওয়াইস একটু দেখব হযরতে ওয়াইসাল করনি মায়ের খিদমতের জন্য পয়গম্বরের কাছে আসতে পারছিলেন না মায়ার নবীর কাছে যখন চিঠিটা পৌঁছে গেল পয়গম্বর চিঠির আরেক পাশের মধ্যে লিখে দিলেন ওয়াইসাল করনি আমাকে দেখে তোমার সাহাবীর মর্যাদা পাইতে হবে না তুমি তোমার মায়ের খিদমত করো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তোমার দাম বাড়ায়া দিয়ে দিবে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল দেখেন পয়গম্বর মা বাবার খিদমতের জন্য কি পরিমাণ তাকিদ দিয়েছেন এ নবীর উম্মত আল্লাহর পয়গম্বর হযরত ওমর কে ডাক দিয়া বলে ওমর এ ওমর তোমার খেলাফতের জামানায় একজন সাহাবী তিনি এরকম ভাবে চলে আসবে যার নাম হলো ওয়াইসাল করনি এ ওমর তুমি যদি ওই ওয়াইসাল করনিকে পাও তাহলে তুমি ওয়াইসাল করনির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে নিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়াইসাল করনির এত মর্যাদা কেন মায়ার নবী ডাক দিয়া বলতেছে ওমর ওয়াইসাল করনি আমি পয়গম্বরের কাছে আসতে চাইছিল আমি নবী তারে নিষেধ করেছি আর বলছি তুই তোর মায়ের খিদমত কর আল্লাহ তাআলা তোর সম্মান বাড়ায়া দিয়ে দিবি আমার মায়ের নবী ডাক দিয়া বলে ওমর ওয়াইসাল করনি মায়ের খিদমত করার কারণে আল্লাহ তাআলা ওয়াইসাল করনির মর্যাদা এত বাড়িয়ে দিয়েছি ওয়াইসাল করনি আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিয়ে নিবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
খেলাফতের জামানা শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু লক্ষ্য করতেছে নতুন কোন কাফেলা মদিনার মধ্যে আসে কিনা। হযরত ওমর মদিনার মধ্যে নতুন কোন কাফেলা যখন আসতো তখন তিনি লক্ষ্য করতেন তোমাদের মাঝে ওয়াইস কারনী নামে কেউ আছে নাকি। হযরত ওমর খুঁজতে খুঁজতে একটা দল পাইলেন, জামাত পাইলেন, জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে ওয়াইস কারনী নামে কেউ আছো কিনা। ডাক দিয়া বলতেছে হ্যাঁ আমাদের মধ্যে ওয়াইস কারনী নামে একজন আছেন। হযরত ওমর ডাক দিয়া বলে ওয়াইস আসো তোমার সঙ্গে গোপন কথা আছে। হযরত ওমর ডাক দিয়া বলে এ ওয়াইস আল কারনী তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়াইস আল কারনী ডাক দিয়া বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী একজন সাথী। সব সময় আমার মায়ার নবীর পাশের মধ্যে আপনি ঘোরাফেরা করছেন, আমার মায়ার নবীকে সব সময় আপনি দেখছেন। আপনি হলেন দ্বিতীয় খলিফা আমার মায়ার নবী। আপনি ওমরকে তো অনেক মোহাব্বত করেছেন। আপনি ওমরের ব্যাপারে পয়গম্বর বলেছি ওমর যেই রাস্তায় যায় ওই রাস্তায় শয়তান কখনো যাইতে পারে না। ওমর আপনার ব্যাপারে পয়গম্বর বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। ও ওমর আল্লাহর পয়গম্বর তো বলেছে নবীর পরে যদি কেউ নবী হইতো আপনি ওমর হতেন নবী। আল্লাহ তাআলা আপনার এত সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আর আপনি আমি ওয়াইস কারনীকে বলতেছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলা। হযরত ওমর চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলতেছি ওয়াইস আল কারনী তুমি হয়তো জানো না মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আগে থেকে তোমার খবরটা জানায়া দিয়েছে। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে আরে ওমর তুমি যদি ওয়াইস আল কারনীকে পাও তাহলে তুমি ওয়াইস আল কারনীর মাধ্যমে আল্লাহর কাছে তুমি দোয়া করে নিবা। হযরত ওয়াইস আল কারনী যখন পয়গম্বরের কথা যখন শুনছে হযরত ওয়াইস আল কারনী চোখের পানি আটকায়া রাখতে পারে না। হযরত ওয়াইস আল কারনী শুধু কাঁদে শুধু কাঁদে। হযরত ওমরকে ডাক দিয়া বলে ওমর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ওয়াইস আল কারনীর নামটা নিয়েছে। হযরত ওমর ডাক দিয়া বলে ওয়াইস আল কারনী মায়ার নবী তোমার নামটা নিয়েছে এবং পয়গম্বর বলেছে ওয়াইস আল কারনী মায়ের খিদমত করার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। ওয়াইস আল কারনী এখন আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিবে। এই জন্য ওয়াইস তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। হযরতে ওয়াইস আল কারনী পয়গম্বরের কথা শোনার পর চোখের পানি আটকায়া রাখতে পারলেন না। হযরতে ওয়াইস শুধু কাঁদে শুধু কাঁদে আর কাঁদে আর বলে হায় আমার মায়ার নবীকে আমি দেখতে পাইলাম না। হে নবীর উম্মত কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে হবে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম মায়ের খেদমত করাকে বাবার খেদমত করাকে কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন। আমার ভাইয়েরা কথাগুলা দিলের কান দিয়া বুঝো। ওই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আসে। আসার পরে ডাক দিয়া বলে পয়গম্বর আমার বাবা ওমর আমার স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার স্ত্রীকে এখন তালাক দিব নাকি রেখে দিব? আমার মায়ার নবী ডাক দিয়া বলে আব্দুল্লাহ
তোমার বাবা ওমর যদি কথাটা বলে থাকে তাহলে তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও। কারণ ওমর তো সাধারণ কোনো ব্যক্তি নয়। এ মুসলমান, হযরত ওমর এমন একজন ব্যক্তি যে সব সময় নেকি কেমনে অর্জন করা যায় সব সময় তিনি ব্যস্ত থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছে, হযরত ওমর রাস্তা দিয়ে চলতেছে। হঠাৎ করে হযরত ওমরের কানের মধ্যে আওয়াজ চলে আসলো, একজন আল্লাহর বান্দি গুনগুন গুনগুন করে গান গাইতেছে। হযরত ওমর রাজীব হয়ে গেলেন। আমার দেশের মধ্যে মহিলা রাত্রিবেলা গুনগুন করে গান গায়। হযরত ওমর দেরি না করিয়া এমন একটা ধমক দিলেন, ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, তুমি কি জানো না মহিলা মানুষের গলার আওয়াজ এটাও হলো পর্দা? তুমি কি জন্য রাত্রিবেলা গুনগুন করে শব্দ করে গান গাইতেছো? আল্লাহর বান্দি যখন ওমরের আওয়াজ শুনেছে সঙ্গে সঙ্গে গানের আওয়াজ তিনি বন্ধ করেছেন। ওই আল্লাহর বান্দি জানে না কিন্তু ওমর তিনি এটাকে রাগ হয়েছেন, কথা বলেছেন। হযরত ওমর যখন সামনের দিকে যায় হঠাৎ করে হযরত ওমরের মাথার মধ্যে চলে আসলো আল্লাহর বান্দি কি জন্য গান গাইতেছিল, কারণটা কি, তার সমস্যাটা কি, কোন কারণে তিনি গান গাইতেছিলেন, ব্যাপারটা তো আসলে আমার জানা দরকার। এই জন্য হযরত ওমর দেরি না করিয়া ওই আল্লাহর বান্দি ঘরের কাছের মধ্যে এসে দরজার মধ্যে একটা নক করলেন। হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, দরজাটা একটু খোলো। আল্লাহর বান্দি ভয় পেয়ে গেছে, পুরুষ মানুষ রাত্রিবেলা কি জন্য দরজা খুলতে বলতেছে। হযরত ওমর শেষ পর্যন্ত বেড়া ফাঁক করে দেয়াল টপকিয়ে বা বেড়া ভেঙ্গে তিনি ভেতরের মধ্যে ঢুকলেন আর ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দি, তুমি কি জানো না মহিলা মানুষের গলার আওয়াজটা এটাও হলো পর্দা? তুমি কি জন্য এই ভুলটা করলা, বলো তো তোমার সমস্যাটা কি? ওই আল্লাহর বান্দি ছিলেন অত্যন্ত সাহসী, ডাক দিয়া বলে, আমি গান গায়া অপরাধ করেছি একটা, আর তুমি আমার ঘরের মধ্যে ঢুকে অপরাধ করেছো তুমি চারটা। হযরত ওমর বিষয়টা নিয়ে আজীব হয়ে গেলেন। হযরত ওমর ভাবে, হাই কথা কি বলে, আমি নাকি চারটা অপরাধ করেছি? বলে, পথিক, তোমার এক নম্বরের অপরাধ হলো যখন কারো ঘরের মধ্যে ঢুকতে হয় তার অনুমতি নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। হে ঈমানদাররা, যখন তোমরা নবীর ঘরের মধ্যে প্রবেশ করো তাহলে ঢোকার আগে অবশ্যই তোমরা পারমিশন নাও। এই জন্য কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয়। হে পথিক, আপনি তো আমার কাছে কোনো পারমিশন নিলেন না, এটা হলো আপনার এক নম্বরের অপরাধ। দুই নম্বর হলো কারো ঘরের মধ্যে ঢুকতে গেলে অবশ্যই তারে সালাম দিতে হয়। পথিক, তুমি তো আমারে সালামও দাও নাই। তিন নম্বরের অপরাধ, আমি একজন মহিলা মানুষ, আমার ঘরের মধ্যে কোনো স্বামী নাই, পুরুষ মানুষ নাই, আপনি একজন অপরিচিত পুরুষ, কি জন্য আমার ঘরের মধ্যে ঢুকলেন? তিন নম্বরের অপরাধ। আপনার চার নম্বরের অপরাধ হলো মানুষের হক নষ্ট করা, মাল নষ্ট করা, এটা হলো অপরাধ। আপনি আমার বেড়া ভেঙ্গে ঢুকেছেন, আমার ঘরের ক্ষতি হয়েছে, এটা হলো আপনার চার নম্বরের অপরাধ। হযরত ওমর বিষয়টা চিন্তা করলেন, আসলে তো ঠিক, আমি তো মহিলার অনেক ক্ষতি করে ফেললাম। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, তুমি কি জানো বর্তমান মদিনার শাসককে? এ পথিক, বর্তমান মদিনার শাসক হযরত আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন ওমর, আমি সকালবেলা ওমরের দরবারে যাব আর তোমার দরবারে, ওমরের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করব। তুমি কি জন্য একজন অপরিচিত পুরুষ হইয়া আমার ঘরের মধ্যে রাত্রিবেলা তুমি প্রবেশ করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত পরিচয়টা দিলেন না। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, বোন, আমি যদি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তুমি কি বলবা? এবং তুমি ওমরের দরবারে আমার ব্যাপারে নালিশ দাও, এ ব্যাপারে আমি তোমাকে কোনো বাধা দিব না, কিন্তু বোন তুমি কি জন্য গুনগুন করে কান্না করতেছো এটা তুমি একটু আমারে বলো। ওই আল্লাহর বান্দি বলতেছে, পথিক 6 মাস পার হয়ে গেল, আমার স্বামীকে আমিরুল মুমিনিন হযরত ওমর সীমান্ত এলাকার মধ্যে প্রহরী হিসাবে, দেশের প্রহরী হিসাবে পাঠিয়ে দিয়েছে, দেশ রক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে। 6 মাস হয়ে গেল, আমার স্বামীর সাথে আমার কোনো খবর নাই, আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নাই। বহুদিন থেকে মহিলা মানুষ স্বামী ছাড়া আছি, এই জন্য স্বামীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে। এই জন্য আমার স্বামীর কথা মনে পড়ার কারণে গুনগুন গুনগুন করে কিছু প্রেমের গান আমি গাইতেছিলাম। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, বোন, আমি তোমাকে একটা প্রস্তাব করতে চাই। বলে, কি প্রস্তাব? হযরত ওমর ডাক দিয়া বলতেছে, বোন, সকালবেলা আমি যদি তোমার স্বামীকে তোমার বাড়ির মধ্যে আনার ব্যবস্থা করতে পারি, তাহলে কি ওমরের দরবারে তারপরেও কে তুমি মামলা দিবা? আল্লাহর বান্দি বলতেছে, পথিক না, তুমি যদি সকালবেলা কেন সন্ধ্যার আগেও তুমি যদি আমার স্বামীকে আনি দিতে পারো, তাহলে তোমার বিরুদ্ধে ওমরের দরবারে কোনো আমি মামলা দায়ের করব না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর দেরি না করিয়া তার স্ত্রীর কাছে গেলেন বা তার মেয়ের কাছে গেলেন, বর্ণনা ভিন্ন মতে। ডাক দিয়া বলতেছে, একজন মহিলা স্বামী ছাড়া কয়দিন পর্যন্ত থাকতে পারে? বলে 4 মাস থাকতে পারে। হযরত ওমর দেশের মধ্যে এলান করে দিলেন, 4 মাসের বেশি কেউ আর বাহিরের মধ্যে থাকতে পারবা না, 4 মাসের ভিতরে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, এই হলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সেই ওমরের ব্যাপারে পয়গম্বর বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। এই ওমরকে পয়গম্বর বললেন, ওরে ওমর, তুমি যদি ওয়াইস কারণীর সঙ্গে সাক্ষাৎ তোমার যদি হয়, ওয়াইস কারণীর মাধ্যমে আল্লাহর কাছে তুমি দোয়া করায়া নিবা। কারণ ওমর ওয়াইস কারণী মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক হযরতে ওয়াইসের এত দাম বাড়া দিয়েছে। হযরতে ওয়াইস আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ পাক হযরতে ওয়াইসের দোয়াকে কবুল করে নেয়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে কখনো রূঢ় ব্যবহার করা যাবে না। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন, আসার পরে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন বড় হয়ে গেছে। ওই সাহাবী চোখের পানি ফেলায় আর আমার মায়ার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক সময় শক্তিশালী ছিলাম, আমার ছেলে ছিল অত্যন্ত দুর্বল, ও ঠিক মতো হাঁটতে পারতো না, ও ঠিক মতো খাইতে পারতো না। ও মায়ার নবী, আমি ওকে আমার কোলের মধ্যে নিয়ে হাঁটাহাঁটি করছি, আমি ওকে পিঠের মধ্যে নিয়ে কত হাঁটাহাঁটি করছি। ও ছিল অত্যন্ত দুর্বল, খাইতে পারতো না, আমি ওকে আমার হাত দ্বারা আমি খাওয়াইছি। ওর টাকা পয়সা ছিল না, ও তো ছিল ফকির। আমি বাবা ওকে টাকা পয়সা দিয়েছি, ও যা চাইছে আমি তাই করছি। কিন্তু পয়গম্বর, এখন আমি হয়ে গেছি দুর্বল,
আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার আগের মতো আর শক্তি নেই। এখন আমার সন্তান আমাকে ঠিক মতো দেখতে পারে না, এখন আমার খোঁজ খবর ঠিক মতো নেয় না, আমি টাকা পয়সা চাইলে ঠিক মতো আমাকে দেয় না। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর সন্তানকে ডাকলেন, ডাকিয়া বলতেছে, বাবা তুমি কি তোমার বাবার সঙ্গে এমন আচরণ করো? ওই সাহাবীর সন্তানকে পয়গম্বর বললেন, আল মালু লি আবিকা, তোমার যে পরিমাণ সম্পদ অর্জন করেছো সবগুলা হলো তোমার বাবা। তোমার বাবা যেখানে ইচ্ছা সেখানে সে খরচ করতে পারবে, তুমি তোমার বাবাকে কোনো বাধা দিতে পারবা না, তুমি তোমার বাবাকে কোনো কিছুই বলতে পারবা না। আবিকা, এই জন্য আল্লাহর অনেক বান্দা আছে ঢাকার মধ্যে কত সুন্দর এসির মধ্যে থাকি, মা বাবা গ্রামের মধ্যে কত কষ্ট করে থাকে, ঢাকার মধ্যে কত সুন্দর খাবার খায়, আর মা বাবা গ্রামের মধ্যে কত কষ্ট করে চলে, আল্লাহর বান্দা কোনো খবরও নেয় না। এই জন্য মুসলমান এটা কখনোই করা যাবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার যা প্রয়োজন তা দিতে হবে। যদি কেউ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, পয়গম্বর আরবি বলে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর রাজি আর খুশি হয়ে যাবে। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের আল্লাহ তৌফিক দাও। আর যাদের মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ ওই সমস্ত মা বাবার জন্য আমরা সবাই দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবার সঙ্গে সেরকম আচরণ করো যেরকম আচরণ আমার মা বাবা আমাকে ছোটবেলা করেছে, যে পরিমাণ তারা যেভাবে তারা আমাকে প্রতিপালন করেছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে তাদের কিভাবে প্রতিপালন করো। আমার ভাইরা, এই জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার, রূঢ় ব্যবহার করা যাবে না। বেঁচে থাকলে খেদমত করেন, মারা গেলে সন্তান মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সন্তান যদি মা বাবার কাছে, মা বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, কান্নাকাটি করে, ওই মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়া দিতে থাকে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ সেই সন্তান আমার জন্য কান্নাকাটি করছে, এত কষ্ট করছে, আল্লাহ ওই সন্তানকে তুমি বালা মুসিবত থেকে হেফাজত করো, আমার সন্তানের মনের নেক আশাকে পূরণ করো। মা বাবা কবর থেকে সন্তানের জন্য রুহানি দোয়া দিতে থাকে। আল্লাহর কাছে দোয়া করছি, যাদের মা বাবা দুনিয়াতে আছে, খেদমত করার